আমার পিছনে যে আপনারা লাইনটা দেখছেন, এটা কিন্তু সরকারি চাকরির লাইন না, এটা পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প, যেটা আপনাদের এপ্রিল দিয়ে স্টার্ট হবে, যুব সাথী প্রকল্প, যেটাতে বেকার ভাতাও বলা হচ্ছে। তো আসুন আজকে আমরা দেখবো ইয়াংস্টারদের সাথে, ইউথের সাথে কথা বলবো, তারা কতটা খুশি বা তাদের মনে ঠিক কি চলছে এই যুব সাথী বা বেকার ভাতা নিয়ে। আচ্ছা, পেমেন্ট দেখতে গেলে আমি যে ফিল আপ করছি ফর্মটা সরকারি চাকরি, ওটা আমার কোনো টাকা লাগছে না, এটা দিয়ে আমার ফর্মের টাকাগুলো উঠে যাচ্ছে। কারণ এটা আমাদের টাকায় আমরা পাচ্ছি, আমরা ট্যাক্স পে করি সবকিছুতে, সেই টাকাটাই গভর্নমেন্ট আমাদের দিচ্ছে একটা অন্য স্কিম হিসেবে। আমরা বসে আছি চাকরি বাকরি না, এক দু বছর হয়ে গেল বসে আছি, চাকরি বাকরি দিলে তো ভালো হতো, এইটাই আর কি। অনেকেই বলছে যে সবাইকে কাজ দিচ্ছে না বলে যুবসাথী দিচ্ছে, এটা একদমই না। কারণ আমরা যারা বেকার আছি, তারা কাজ খোঁজার জন্য তো একটা অ্যামাউন্ট লাগে না, যে এখানে আমি ইন্টারভিউ দিতে যাব, তার জন্য আমাদের একটা টাকা লাগে, সেই টাকাটা আমাদের হাত খরচা লাগে। তো হয়তো সেই কারণেই দিচ্ছে উনি, যাতে আমরা একটা কাজ খুঁজে পাই, বা আমাদের যে কোনো দরকারে কোনো কাজে লাগতে পারে, ছোটখাটো কোনো দরকার থাকতে পারে, মেয়েদের থাকে, ছেলেদের থাকে, তাই জন্য দিচ্ছেন। তো এই জিনিসটা আমি মনে করি খুব ভালোই করছেন উনি। বেকার বসে রয়েছে তাদের জন্য দিদি কিছু প্রকল্প ভেবেছে, এবং ভেবেই তার জন্য যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন। এবং শুধু তো যুবক যুবতী নয়, এবং আমাদের মা কাকিমাদের জন্য যেরকম লক্ষ্মীর ভান্ডারটি রয়েছে, এরকম আমাদের মা কাকিমাদেরও অনেক সুবিধার্থে মা কাকিমারাও লক্ষ্মীর ভান্ডারটা পায়। তারপর যাদের স্বামী ধরো গত হয়েছেন, বিধবা যারা রয়েছেন, তাদেরও বিধবা ভাতা প্রকল্প তিনি চালু করেছেন। তো শুধু মমতা ব্যানার্জি সব ক্ষেত্রেই সবার জন্য সবকিছু ভেবেই, আমাদের বাংলার কথা ভেবেই তিনি সবার সাহায্য করেন, এবং আগামী দিনেও তিনি সাহায্য করবেন। প্রকল্পটা বেকার বসে থাকার থেকে এটাতে যদি পায়, অন্তত দরখাস্ত করতে বা ট্রান্সপোর্টেশন হাত খরচ হিসাবে এটা উঠে আসবে। নিঃসন্দেহে এটা ভালো প্রজেক্ট, তবে চাকরি হলে ভালো হতো। যে আমার ছেলে একটা পোস্ট গ্রাজুয়েট ছেলে, তার মধ্যে পোস্ট গ্রাজুয়েট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। অনেকজন এটাকে ভালো হেল্প হিসাবে নিচ্ছে, এই 1500 টাকা যেটা যুব সাথী প্রকল্পের দিক দিয়ে ওরা পাবে, কিন্তু অনেকে বলছে কি এটা ছাড়াও আমাদের চাকরি লাগবে। ভিডিও জার্নালিস্ট দেবাঞ্জনের সাথে আস্থা, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।